চট্টগ্রামের রাঙ্গুনিয়াত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানত অংশগ্রহণ করে ছাত্র নাগরিক লড়াই মত বিনিময় সভা পৌরসভার অডিটোরিয়ামে আজি ডিসেম্বরের ২৭ তারিখ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হই। আপুষ্টা সংগ্রাম, এই আপুষ্টা সংগ্রাম, এই দালালিনা রাজপথ, আবু সাইদ মুক্ত। সভাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদে হই কেউ যদি এই ২৪-এর চেতনাকে পুঁজি করে এই দেশে স্বৈরাচারকে আবার বসাতে চায় তাহলে আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। কোন ছাত্র নেতাকে আমরা ২৪-এর চেতনাকে বিক্রি করতে দিব না। কেউ যদি ২৪-এর রক্তকে বিক্রি করে নিজের পুঁজি বাড়াইতে চায়, নিজের আখের গোছাইতে চায়, আমরা সবাই মিলে তাকে রুখে দেব ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, যদি কোন ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ থাকে, আপনারা সব তথ্য প্রমাণ নিয়ে আমাদের সামনে আসুন। আমরা রক্ত বিক্রি করে এই বাংলার জমিনে কোন নতুন ফ্যাসিস্ট দাঁড়াতে দেব না। আমাদেরকে দেশ পুনর্গঠন করতে হবে। একটা কথা বলতে চাই, আপনারা কোনো মুখরোচক কথায় ভুলে যাবেন না। আপনারা কোনো মুখরোচক কথায় নিজেকে লেলিয়ে দিবেন না অন্যের পেছনে। আপনারা যারা কনস্ট্রাকটিভ কথা বলে, যারা কনস্ট্রাকটিভ ওয়েতে দেশ পুনর্গঠন করতে চায়, তাদের সাথে থাকুন, তাদের সাথে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি তার বক্তব্যে হয়, বালু খাইতে না পাইরা, রড খাইতে না পাইরা নিজেদেরকে বঞ্চিত দাবি করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব। আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দেশ এবং দেশের মানুষের স্বার্থে যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত আছি। এখন আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, আমাদের সেটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এক থাকতে হবে। আপনারা দেখেছেন যেই সংবিধান আমাদের আলেম ওলামাদেরকে নিজের কথা বলতে দেয় নাই, যে সংবিধান দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে জঙ্গি হিসেবে ট্যাগ দিয়েছিল, যেই সংবিধান আমাদের অধিকারের কথা বলতে দেয় নাই, যেই সংবিধান জেল জুলুম দিয়েছে, যেই সংবিধান আমাদেরকে আয়নাগর দেখিয়েছে, যেই সংবিধান আমাদেরকে অপরাধ দিতে শিখিয়েছে, যেই সংবিধানের কারণে মানুষ অধিকারের কথা বলতে গিয়ে গুম হয়েছে, সেই সংবিধান বাতিলের কথা আমরা বলেছিলাম, কিন্তু সংবিধান বাতিল হয় নাই। একটা বড় মহল এই ফ্যাসিবাদী মুজিববাদী ৭২-এর সংবিধানকে রাখার জন্য চেষ্টা করেছে, কারণ আমরা ঐক্যবদ্ধ ছিলাম না। ৫ আগস্টের পূর্ববর্তী সময় আমাদের স্বার্থ এক ছিল, কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময় আমাদের অনেক দলীয় স্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থে বিভাজন হয়েছে। তাই নতুন রাজনৈতিকের যে বন্দোবস্তের কথা আমরা বলছি, সংবিধান পরিবর্তনের কথা বলছি, সেটা তখনই বাস্তবায়ন হবে যখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মানুষ এক থাকবে। তাই আপনাদেরকে এক থাকতে হবে। এটা ছাত্র প্রতিনিধি শিশির মুর্শিদের সঞ্চালনায় রাঙ্গুনিয়ার ছাত্র প্রতিনিধি দলের মধ্যে বক্তব্য রাখি মোহাম্মদ নাজিমুদ্দিন, মোস্তফা হোসেন লিখন, ফারহান তালুকদার, সাইফুর রহমান খান, রবিল হাসান শফি, জিয়াউর রহমান, আব্দুল হামিদ, আকিব হাসান মাহি, জুবাইর মানিক, রিদওয়ান সিদ্দিকী, তানবির শরীফ, আব্দুর রহমান, চৌধুরী সিয়ামিলাহি, আয়শা রিপা সহ আরো বহুত কেউ। সে ১০০টা কথা বললে ১০০টার মধ্যে ১১০টাই হচ্ছে মিথ্যা কথা বলে। তখন সবাই খুঁজতেছে ওবায়দুল কাদের কোথায়, ওবায়দুল কাদের কোথায়। ওই ওবায়দুল কাদের শূন্যস্থানটা পূরণ করার জন্য আশা ও মাহমুদের উত্থান। যেই ছাত্র ভাইয়েরা আমার সহযোদ্ধা যারা ছিল, তারা রাজনৈতিক সচেতন হয়ে উঠবেন। তারা সেই বিগত বছরে আমরা যে কালচারে আমরা বড় হয়েছিলাম, চাটাচাটির রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা বড় ভাইকে চাটাচাটি থেকে বেরিয়ে এসে আমরা নিজেদের স্বকীয় যে রাজনৈতিক চিন্তা, সেই চিন্তা আমরা মানুষের মধ্যে আমরা বিলিয়ে দিব, এবং এভাবে আমরা ইনশাআল্লাহ আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এই স্বৈরাচার প্রেসিডেন্ট কি বলেছিল, আমরা অধিকার চাই, হয়তো অধিকার দাও নয়তো মৃত্যু দাও। আমাদের সেই আবু সাইদ ভাইয়ের মৃত্যুর মধ্যে দিয়ে আন্দোলন আরো তীব্র হয়। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন। এখানে আমরা যারা আছি সবাই ছাত্ররা অনেক কিছু করতে পারে। আমরা পড়াশোনা করি, সাথে আবার বিপ্লবও ঘটাতে পারি। C+ টিভি, চট্টগ্রাম।